আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা যে হেলিকপ্টার থেকে যে অপারেশন করেছি, এটা যদি আগে আমি বলি যে কেন আমরা করেছি। বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে মূলত 19 তারিখ থেকেই যে যে ছাত্র বিরোধী যে কোটা সংস্কারের যে আন্দোলন ছিল ছাত্রদের, সেটা কিন্তু আর ছাত্র আন্দোলন থাকে নাই। সে আন্দোলনের প্রকৃতি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে সেটা একটা সহিংসতায় পরিণত হয়েছে, সেখানে ধ্বংসযজ্ঞ হয়েছে এবং এই ধ্বংসযজ্ঞের যে ভয়াবহতার যে মাত্রা, সেটা আমি বলবো যে মধ্যযুগীয় বর্বরতাকে ছাড়িয়ে গেছে। আপনারা দেখেছেন যে আমাদের যে পুলিশকে টার্গেট করা হয়েছে, পুলিশের বিভিন্ন স্থাপনা টার্গেট করা হয়েছে। আপনার উত্তরাতে যে পূর্ব থানা, যেটা পূর্ব থানার সম্মুখে আমাদের কনস্টেবল অমিত বড়ুয়া, তাকে যেভাবে নির্মমভাবে নিষ্ঠুরভাবে রড দিয়ে পিটিয়ে মাথা থেতলিয়ে দিয়েছে। এই কনস্টেবল অমিত এখন সিএমএচে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শুধু তাই না, আমাদের ওখানে গাড়ি ছিল, গাড়িটা পুড়ে দিয়েছে, সে গাড়ির ড্রাইভার ছিল। আপনারা দেখেছেন যে আপনার গুলশানে কানাডা ইউনিভার্সিটিতে ওখানে আমাদের কিছু পুলিশ ওখানে ওই সময়টা অবস্থান করছিলেন, ওই সময় তারা ওই স্থাপনাতে আগুন দিয়েছে। বাধ্য হয়ে পুলিশের সদস্যরা এবং একজন ওখানে ডিসি গুলশানও ছিল, তারা সবাই উপরে ছাদে গিয়ে জীবন রক্ষা করার চেষ্টা করেছে এবং আমরা এই হেলিকপ্টার দিয়ে তাদেরকে ওখান থেকে কুইক আমরা রেস্কিউ করেছি। আরেকটা ঘটনা যেটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ রোডে সিমরাইল একটা জায়গা আছে, যেখানে হাইওয়ে পুলিশের একটা বিল্ডিং আগুন দিয়েছে। আগুন দিয়ে সেখানেও তাদেরকে, ওই পুলিশের সদস্যদেরকে হেলিকপ্টারের মাধ্যমে আমরা রেস্কিউ করতে সক্ষম হয়েছি। ওখানে যে আগুন দিয়েছে ওখানে কিন্তু 2 জন শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে, যারা পুড়ে অঙ্গার হয়ে গেছে। এখন এবার আসি যে আপনার সরকারি যে স্থাপনা, যেটা জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন সেতু ভবন, বিআরটিএ, এই সমস্ত বিল্ডিংগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সরকারের অনেক গুরুত্বপূর্ণ ওখানে নথিপত্র ছিল এবং বাইরে দেখেছেন আপনারা যে আপনার 50-এরও অধিক গাড়ি যেটা সেতু ভবনে, ওগুলো পুড়িয়ে দিয়েছে। এবং শুধু তাই না, এই যে তাদের এই তাণ্ডব যে তারা চালিয়েছে সারা ঢাকা শহর সহ অন্যান্য জেলাগুলোতে, সেক্ষেত্রে তারা যেটা করেছে, ঢাকাতে অনেক জায়গাটাই তারা রাস্তাকে অবরোধ করেছে, রাস্তাকে ব্যারিকেড দিয়েছে। এবং এই ব্যারিকেডে সামনে যেটা করেছে যে তারা কম বয়সের ছেলেমেয়ে, যেমন 7-8 বছরের ছেলেমেয়েকে দিয়ে তারা সামনে বসিয়ে দিয়েছে, যাতে করে আমরা কোনোভাবেই যে বিভিন্ন জায়গায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটার যে ব্যবস্থা নেওয়া, সেটা যেন আমরা সড়ক পথে যেন যেতে না পারি, এইটা তাদের চেষ্টা ছিল। তারা চেয়েছিল যে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে পুরা শহরকে তারা অকার্যকর করে দেবে এবং আপনার সরকারকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবে, একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেবে সরকারকে। তো এই পরিস্থিতি যখন আমরা কোনোভাবেই রাস্তা দিয়ে আমরা অ্যাপ্রোচ করতে পারছিলাম না, তখনই কিন্তু আমরা হেলিকপ্টার ব্যবহার করেছি এবং সেখানে আমি খুব স্পেসিফিক্যালি আপনাদেরকে বলতে চাই, আমরা এই ডিসপাস করার জন্য তাদেরকে আমরা সেখানে গ্যাস সেল এবং সেখানে আমরা সাউন্ড গ্রেনেড ব্যবহার করে রাস্তা পরিষ্কার করে দেন আমরা ওই জায়গাগুলোতে আমরা যেখানে এই সমস্ত ধ্বংসযজ্ঞ চালিয়েছে ওইগুলার যাতে তাড়াতাড়ি ওইটা নিবানো যায়, যাতে আপনার ক্ষতি কমানো যায় এবং জীবন বাঁচানো যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই চেষ্টাটাই আমরা করেছি। এখন আসি যে আপনি যেটা বলছিলেন যে হেলিকপ্টার যদি না থাকতো তাহলে আমাদের কী হতো। আমরা আসলে আপনি জানেন যে বর্তমান সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই র্যাব একটা এলিট ফোর্স, আপনারা জানেন। এই র্যাবের সক্ষমতা বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু করে দিয়েছেন এবং এই ধরনের হামলা, এটা কিন্তু এবারেই প্রথম নয়। আজকে কারা এই হামলা চালিয়েছে, আমি এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। এই দেশটা আমরা স্বাধীন করেছি, 30 লাখ লোক শহীদ হয়েছে, 2 লাখ মা বোনের সম্ভ্রম গিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবন এই দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। আমরা দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের স্বাধীনতা অর্জন করেছি। আপনারা নিশ্চয়ই জানেন ওই সময়ে একটা স্বার্থান্বেষী মহল, একটা স্বার্থান্বেষী গ্রুপ, আল বদর আল শামস, আপনারা জানেন যে যারা এই স্বাধীনতার বিরোধিতা করেছে
তারা এই স্বাধীন দেশ চায় নাই। এই তখন থেকেই কিন্তু এই যে কুচক্র, ষড়যন্ত্রকারী, নাশকতাকারী এবং তারা এখন জঙ্গি, তারা সন্ত্রাস, তারা কিন্তু এই কন্টিনিউয়াস লেগে আছে এই সরকারের পিছনে, এই দেশের পিছনে। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আজকে মেট্রো রেল কী করেছে? মেট্রো রেলকে কেন ধ্বংস করা হয়েছে? আপনার মিরপুরে 2টা জায়গায় মেট্রো রেলকে আপনার ধ্বংস করে দিয়েছে। এটা কারা? এটার ব্যবহারকারী কারা? এটা সুবিধাভোগী কারা? সুবিধাভোগী হচ্ছে আমরা, এই দেশের মানুষ। এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। এগুলোকে তারা টার্গেট করেছে, লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আচ্ছা, পুলিশকে নিয়ে পুলিশকে টার্গেট করেছে কেন? এদের মধ্যে অনেক পুঞ্জীভূত ক্ষোভ, কারণ এই রাষ্ট্রকে তারা কয়েকবার পরপর চেষ্টা করেও ব্যর্থ করতে পারেনি। অনেকবার সন্ত্রাস করেছে, অনেকবার জঙ্গি হামলা করেছে, আপনারা সবই জানেন। তারপরেও যখন ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার গ্লানি, সেই ব্যর্থতার কারণে তাদের মধ্যে যে খুব পুঞ্জীভূত হয়েছে, আমি বলবো যে তারই বহিঃপ্রকাশ ঘটেছে গত এই 19, 20 এবং 21 তারিখে যা হয়েছে। এইটা তাদের নতুন কিছু নয়। কাজেই এবং আপনারা জানেন যে আমরা এই সন্ত্রাস এবং এই জঙ্গি হামলা আমরা মোকাবেলা করেছি, অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করেছি এবং এই দেশে স্বাভাবিক পরিস্থিতি আমরা ফিরিয়ে এনেছি। এবং যাতে ভবিষ্যতে এইরকম কোনো কিছু না হয়, সেই কারণেই কিন্তু আজকে আমরা বলবো যে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তার এই যে ফোর্স যেগুলো আছে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সবারই সক্ষমতা কিন্তু ইকুয়ালি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পুলিশেরও অনেক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।